প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বৈঠককে বর্তমান রাজনীতির সবচেয়ে বড় ইভেন্ট হিসেবে দেখছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির গুলশান কার্যালয়ে আয়োজিত ঈদ পরবর্তী মতবিনিময় সভায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই মন্তব্য করেন তিনি। মির্জা ফখরুল বলেন, এই বৈঠকে রাজনৈতিক সংকট কেটে গিয়ে নতুন দিগন্তের উন্মোচন হতে পারে। গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত ঈদ পরবর্তী মতবিনিময় সভায় অংশ নেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আগামী শুক্রবার অধ্যাপক ইউনূসের সঙ্গে তারেক রহমানের বৈঠক প্রসঙ্গে তিনি বলেন, রাজনৈতিক সংকট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এই বৈঠক। এর মধ্যে এই সাক্ষাৎকারটা হলে অনেক সমস্যার সমাধান হয়ে যেতে পারে এবং অনেকগুলো সহজ হয়ে যেতে পারে, নতুন ডাইমেনশন সৃষ্টি হতে পারে, সম্ভাবনা অনেক আর কি। দলের তরফ থেকে আমরা আমাদের চেয়ারপারসনকে সম্পূর্ণ যেটাকে বলে যে অথরিটি দিয়েছি এবং তাকে আমরা তার সাফল্য প্রার্থনা করেছি এই সাক্ষাৎকারে। নির্বাচনের সময়সীমা নিয়ে মির্জা ফখরুল বলেন, বিএনপি মনে করে এপ্রিলের চেয়ে ডিসেম্বর সময়টা তুলনামূলকভাবে বাস্তবসম্মত, তবে বিষয়টি নিয়ে আরও আলোচনা শেষে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে। আমরা আশা করছি যে সরকারের একটা তারা বিবেচনা করতে কিছুটা বলা যেতে পারে বাস্তবতার প্রেক্ষিতেই তারা বিবেচনা করবেন এবং এর সময়টা তো ঠিক না। আমি প্রথম দিনই বলেছি আপনার যে টাইম ইজ নট গুড ফর ইলেকশন। আপনার রোজার মাস, রোজা শেষ হবে, ঈদ শেষ হবে, তার কয়েকদিন পরে নির্বাচন। দেশে নির্বাচিত সরকার না থাকায় অর্থনৈতিক পরিবেশে নেতিবাচক প্রভাব পড়েছে, যা দেশের উন্নয়নে বাধা সৃষ্টি করবে বলে মনে করেন মির্জা ফখরুল। এটা কারণটা হচ্ছে একটাই যে যেহেতু আপনাদের পলিটিক্যাল গভর্নমেন্ট, ইলেক্টেড গভর্নমেন্ট নাই এবং বিদেশিরা বলছে ইলেক্টেড গভর্নমেন্ট না থাকলে আমরা ইনভেস্টমেন্টই করবো না। রিফাত আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কাল থেকে রাজধানী এবং উপকূলীয় এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে এতে গরম খুব একটা কমবে না বলে জানিয়েছে আবহাওয়া অফিস। ভ্যাপসা গরম অব্যাহত থাকবে আরও কিছুদিন। এদিকে ৪ বিভাগে বয়ে চলা মৃদু তাপপ্রবাহ আরও বাড়তে পারে বলে সতর্ক করেছেন আবহাওয়াবিদরা। মঙ্গলবার বিকেল পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা ছিল নীলফামারীতে ৩৮ ডিগ্রি সেলসিয়াস, ঢাকায় ছিল ৩৬.৮ ডিগ্রি। হাতিরঝিলে একটু বাতাসের জন্য রাজধানীবাসীর এ অপেক্ষা। ঈদুল আজহার পর থেকেই সারা দেশে বেড়েছে গরম, সাথে বাড়তি আর্দ্রতা আর লোডশেডিং বাড়িয়েছে ভোগান্তি। সব মিলিয়ে হাঁসফাঁস অবস্থা মানুষের। গরমে তো বাসায় থাকা যাচ্ছে না, তো এখানে একটু বাতাস বা গাছের ছায়া, একটু মনোরম পরিবেশ, একটু ঠান্ডা শীতল হাওয়া, এখানে আসা। অনেক গরম তো বাসায় টিকে জানা, গরমের জন্য গামাসি উঠছে, বাচ্চা বাসায় থাকে না, অনেক গরম, হাতিঝিলে লেগে আয়া বইয়া থাকে। সবচেয়ে বেশি বিপাকে শ্রমজীবী মানুষ। গরম উপেক্ষা করেই অনেকেই নেমে পড়েন কাজে। গরম লাগে, অসুস্থ লাগে, শরীর ক্লান্ত লাগে, যাত্রী কম, রোদ্রে অনেক কষ্ট করতেছি আমরা, যাত্রী নাই, ইনকাম কম, ওষুধও ঠিকমতো খাইতে পারি না। আবহাওয়া অফিস জানায়, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা বিভাগে বইছে মৃদু তাপপ্রবাহ। বুধবার থেকে রাজধানী এবং দক্ষিণাঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে এতে গরম খুব একটা কমবে না, বরং জলীয় বাষ্পের কারণে অস্বস্তিতে থাকবে মানুষ। আগামীকালকে থেকে হয়তো বৃষ্টির পরিমাণ কিছুটা বেড়ে যাবে এবং এর প্রভাবে তাপমাত্রা কিছুটা কমে যাবে, তবে যে ভ্যাপসা গরম সেটা আরও ৪-৫ দিন অব্যাহত থাকতে পারে। দক্ষিণে বৃষ্টি ঝরলেও খুলনা, ময়মনসিংহ এবং উত্তরাঞ্চলে গরম আরও বাড়তে পারে বলে শঙ্কা জানিয়েছেন আবহাওয়াবিদরা। কালকে থেকে তাপমাত্রা কমলেও আরও ৪-৫ দিনের মধ্যে অপেক্ষা করতে হবে যে ব্যবসা গরমের। মাহফুজার রহমান মিলন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পবিত্র হজ পালন শেষে দেশে ফিরতে শুরু করেছেন হাজিরা। মঙ্গলবার দুপুরে প্রথম ফ্লাইটে ফেরেন ৩৭৪ জন। দিনভর ১২টি ফ্লাইটে ফিরবেন ৫,০০০ হাজি। হজের ব্যবস্থাপনা সুষ্ঠু হয়েছে বলে অনেকে সন্তুষ্টি জানিয়েছেন। প্রায় ১৭ লাখ হাজির লাব্বাইক ধ্বনিতে মুখরিত হয় আরাফার ময়দান। ফরজ তাওয়াফের মধ্য দিয়ে ৬ জুন শেষ হয় আল্লাহর মেহমানদের হজ। সব আনুষ্ঠানিকতা শেষে এবার ফেরার পালা। মঙ্গলবার দুপুরে ফ্লাইনাস এয়ারলাইন্সের ফ্লাইটে দেশে ফেরেন ৩৭৬ জন। এর মধ্য দিয়ে শুরু হয় ফিরতি হজ ফ্লাইট। ঢাকায় ফিরে সৌদি আরব অংশের হজের সুষ্ঠু ব্যবস্থাপনার কথা জানান হাজিরা। আল্লাহ যেন আমাদেরকে যে আমল করার তৌফিক দিয়েছিল, এই আমলটা ধরে রাখার তৌফিক দেয়। আল্লাহ
মুসলিম উম্মাকে যেন সব জায়গায় যাওয়ার তৌফিক দেয় আল্লাহ, আমি দোয়া করি। মক্কা, মদিনা, মুজদালিফা, আরাফায় সব জায়গাতে ভালো, কিন্তু সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে তাপমাত্রা, ওই তাপমাত্রা সহ্য করা কঠিন। এখান থেকে আমাদেরকে যেভাবে তারা সাহায্য সহযোগিতা করেছে, ইভেন আমরা যখন আমি ব্যক্তিগতভাবে হজ মিশনে গিয়েছিলাম ওখানে অসুস্থতার কারণে, তো ওই জায়গাটাতেও তারা যেভাবে সাহায্য সহযোগিতা করেছে খুব ভালো। হাজিরা বলছেন আল্লাহর কাছে নিজের পরিবারের পাশাপাশি দোয়া করেছেন দেশ ও মুসলিম উম্মার শান্তির জন্য। কাবার গিলাফ ধরে, কাবার দরওয়াজা ধরে মুলতাজিমে আমরা সদা দোয়া করেছি, মদিনা মুনাওয়ারায় দোয়া করেছি দেশের মানুষের জন্য, দেশের মানুষের সর্বাঙ্গীন কল্যাণ কামনা করেছি। এক কথায় বেহেশতখানা, আল্লাহ আমাদের জন্য বেহেশতখানা তৈরি করে রাখছে, খাওয়া দাওয়া সব ব্যবস্থাপনা সব ভালো। হজ একটা আল্লাহর ডাকে সাড়া দিয়েছি, আল্লাহ যেভাবে আমাদের করার কথা ইনশাল্লাহ করতে পেরেছি, তারপরে ভুল ত্রুটি আল্লাহর ইচ্ছা সব, আর গোটা মানব জাতির জন্য দোয়া করেছি। সারা জীবনের আশা আকাঙ্ক্ষা যে কাবা ঘরে যাব, সেই দেখেই তো আমরা কান্নায় হয়ে গেছে, আবেগে ভরে গেছি আমরা। আল্লাহ খুব ভালোভাবে হজ করাইছে, কোনো অসুবিধা হয়নি। ফিরতি হজ ফ্লাইট শেষ হবে 10 জুলাই। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে আসবেন অর্ধেক হাজি, বাকিরা আসবেন সৌদিয়া এবং ফ্লাইনাস এয়ারলাইন্সে। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোর ভিড় আরও বেড়েছে। ঈদের লম্বা ছুটির চতুর্থ দিনে উৎসব আনন্দ ভাগাভাগি করতে অনেকে বেরিয়েছে, ঘুরেছেন পরিবার পরিজন নিয়ে। রাজধানীর লালবাগ কেল্লা, চিড়িয়াখানা, শিশু মেলা, রমনা পার্ক ও জিয়া উদ্যান জুড়ে ছিল নগরবাসীর কোলাহল। গরম কিছুটা বাড়লেও বেড়ানোর সুযোগ হাতছাড়া করছেন না নগরবাসী। এবারের ঈদে লম্বা ছুটি কাজে লাগাতে টানা চতুর্থ দিনের মতো রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোতে পরিবার পরিজন নিয়ে বেড়াতে আসেন নগরবাসী। লালবাগ কেল্লা, চিড়িয়াখানা ও শিশু মেলা এইসব বিনোদন কেন্দ্রে ছিল সবচেয়ে বেশি মানুষের পদচারণা। মুঘল স্থাপত্যের অনন্য নিদর্শন লালবাগ কেল্লা। বেলা বাড়ার সাথে সাথে বাড়ছে দর্শনার্থী। ইতিহাস ঐতিহ্য সম্পর্কে জানার পাশাপাশি উপভোগ করছেন কেল্লার ভেতরের মনোরম সৌন্দর্য। বাংলাদেশে বেড়াতে আসছি, বিদেশে থাকি, আর আমি যে দেশে থাকি ওরা আসলে জানে না মানে বাংলাদেশে মুঘল এম্পায়ার কত বিখ্যাত ছিল। মিউজিয়ামে গেছি, তারপর হচ্ছে এখানে আসলাম, এখানে দেখলাম, তারপরে যে ওদের বিভিন্ন আগের যে স্মৃতিগুলো ছিল, যেমন তাদের হাম্মামখানা ছিল, তারপর বিভিন্ন ফোয়ারা ছিল, এগুলো দেখলাম। মেয়ে ছেলে মেয়ে অনেক দিন থেকে বলতেছে বাবা আহসান মঞ্জিলে আসবে, লালবাগ কেল্লায় আসবে, এদেরকে নিয়ে ঘোরার জন্য এবং দেখার জন্য আসছে, ওরা এটা সম্পর্কে জানুক ভালোভাবে। রাজধানীর শাহবাগে শিশু পার্ক বন্ধ থাকায় বাচ্চাদের নিয়ে অনেকে আসেন শ্যামলীর শিশু মেলায়। এখানে বিভিন্ন রাইড উপভোগ করছে শিশুরা। টানা চতুর্থ দিনের মতো চিড়িয়াখানা এসেছেন সবচেয়ে বেশি মানুষ। সন্তানের হাত ধরে এক খাঁচা থেকে আরেক খাঁচা নিয়ে যান বাবা মা। পরিচয় করিয়ে দেন নানা প্রজাতির পশু পাখির সাথে। বাঘ দেখেছি, ভালুক দেখেছি। আমার বাবা মার সাথে এই আনন্দটা আমার অনেক ভালো লেগেছে। আমি বাগেরহাট থেকে ঢাকায় এসেছি চিড়িয়াখানা দেখতে। আমার এই চিড়িয়াখানা খুব পছন্দ হয়েছে। অনেক কেজের মধ্যে হচ্ছে কোন পশু পাখি যেটা মেনশন করা আছে ওইটা হচ্ছে নাই কেজে। উৎসব উদযাপনে নগরবাসী ঘুরছেন জিয়া উদ্যান, রমনা পার্ক, হাতিরঝিল সহ বিভিন্ন স্থানে। মামুনুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের আরও খবর জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ।